কাঁঠাল গাছ আমরা আজকে কাঁঠাল গাছ শিখব, যেটাকে ইংলিশে বলে জ্যাকফ্রুট। আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। সো এই কাঁঠাল গাছ কিভাবে আঁকতে হয় সেই সাথে আমরা গাছটাও শিখে যাব। ড্রয়িং থেকে কালার পুরোটা A to Z আমি এখানে দেখাবো। সবাই ধৈর্য সহকারে দেখবে ইনশাল্লাহ। প্রতিদিন রেগুলার ক্লাস করলে, কাজগুলো ড্রয়িং করলে দেখবে তোমার কাজ করতেও ভালো লাগছে। পেজটাকে 3 ভাগ করে নিয়েছি। উপরের পার্ট আমাদের পাতার জন্য রেখেছি, মাঝখানের পার্ট হচ্ছে ডালপালার জন্য, একদম নিচের পার্টটা হচ্ছে গাছের মেইন গুঁড়ির জন্য। তারপর যেটা করতে হবে, আমরা উপর থেকে দেখো ভি দিয়ে শুরু করেছি, ভি দিয়ে শুরু করলাম এবং ভি এর পাশে আমাদের ডালগুলো আস্তে আস্তে নিচের দিকে আসবে। মনে রাখতে হবে উপরের ডাল যত উপর থেকে শুরু হবে, ডাল চিকন থেকে আস্তে আস্তে মোটার দিকে আসবে। সো আমার মাঝখানের ডালটা হয়ে গেল। এখন আমার ঠিক ডান দিকে আমি আরেকটা ভি আঁকবো এবং ভিটার বাম সাইড থেকে আগের ডালের সাথে জয়েন করে দিব। তারপর ঠিক এটা নিচের পাশের ডালটা দিয়ে তার নিচে আরেকটা ডাল আঁকছি এবং সেটাও ভি দিয়ে শুরু করলাম এবং সেটা আগের ডালের সাথে আমি জয়েন করার ট্রাই করছি। সেম এই ডালটাও আমরা শেষ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ কোথাও কোথাও আমি খালি রাখছি, কারণ হচ্ছে ওইখানে হয় আমার পাতাটা থাকবে, না হয় আমার কাঁঠালগুলোর কারণে আমি ওভাল শেপ ওই জায়গাটাতে আলাদা করে রেখেছি, এই জন্য আমি ওইখানে ফাঁকা রেখে দিচ্ছি। তারপর 3 নাম্বার ডালটা হয়ে গেল। এবার আমি বাম সাইড থেকে আরেকটা ডাল আঁকবো, 4 নাম্বার ডালটা ঠিক সেমভাবে আমার 4 নাম্বার ডালটাও আমি শেষ করেছি। এখন ডালগুলোর মাঝখানে দেখো আমি এরকম ভি শেপ, আরেকটু ছোট ছোট ভি শেপ, মানে ডাল উপরে আরও হবে সেটা আমি ইন্ডিকেট করে দিলাম। 4 নাম্বারটা হয়ে গেল এবং 5 নাম্বার আরেকটা ডাল নিচে আমি আরেকটা ডাল করেছি এবং উপরের ডালটার সাথে নিচের ডালটা জয়েন করে দিয়েছি। আর অবশ্যই আবারও বলে রাখতেছি, উপর থেকে যত ডাল নিচের দিকে আসবে তোমার ডালগুলো চিকন থেকে হালকা হালকা করে মোটা হতে থাকবে। দেখো লাস্টের ডালটা একটু সামান্য মোটা। এবার আমি গুড়ের অংশ, মানে গাছের যে মেইন গুঁড়িটা নিচের দিকে আসতেছে সেটা দেখো কতটা মোটা হয়ে গেছে এবং আমি পাশের ডান দিকের বাম দিকের ডালের সাথে আমার সামঞ্জস্য রেখে আমার গাছের গুঁড়িটা দিয়েছি এবং নিচে শিকড়ের যে পার্টটা রাউন্ড হয়ে দুই সাইডে ছড়িয়ে গিয়েছে এবং নিচের শিকড়গুলো আমি এভাবে জিগজ্যাগ দিয়ে করে ফেলেছি। এখন কাঁঠাল আঁকতে হবে। সেকেন্ড ধাপে আমি কাঁঠালগুলোর আউটলাইন হালকা করে একটি দেখিয়ে দিচ্ছি, হালকা করে ড্রয়িং করে নিচ্ছি এবং এটার মধ্যে যা জিগজ্যাগগুলো করে দিতে হবে। এই দেখো আমি জাস্ট হালকা করে আউটলাইন করে দিচ্ছি। অবশ্যই তোমাদের জিগজ্যাগগুলো যখন করবে খুব যত্ন সহকারে সবগুলো জিগজ্যাগ যেন সিমিলার থাকে সেভাবে খেয়াল রাখতে হবে এবং গাছের কাঁঠালটা গাছের সাথে যেন লেগে থাকে সেজন্য আমি একটা কাঁঠালের যে বোটা সেটা দিয়ে দিলাম এবং সাথে লিফও দিয়ে দিলাম। কাঁঠালের লিফগুলো কীরকম হয়, অনেকটা ছোট রাউন্ড শেপের হয়, খুব লম্বা হয় না। এটার ঠিক উপরেই আরেকটা কাঁঠাল এঁকে ফেললাম। এবার আমি বাম পাশে সেম আগের মতোই আমি জিগজ্যাগ করে দিলাম। তোমরা আরও ধীরভাবে আস্তে আস্তে জিগজ্যাগগুলো দিবা। আমরা যে আগে জিগজ্যাগ শিখেছিলাম, দেখো এই জিগজ্যাগ শেখার কারণে আমরা এখন জিগজ্যাগ কাঁঠাল গাছে ইউজ করতে পারছি এবং কাঁঠালের গায়ে ছোট ছোট জিগজ্যাগ শেপ বা ভি শেপস দিয়ে দিচ্ছি, যাতে কাঁঠালের যে গায়ে যে প্রচুর কাটা কাটা থাকে সেটা বোঝানোর জন্য। এবং আমি উপরে চলে যাচ্ছি, ঠিক উপরেও সেম আমি আমার যে শেপ দেওয়া আছে অলরেডি, এই শেপগুলোর মধ্যে আমি জিগজ্যাগ করে দিচ্ছি মাঝখানে এবং ডান দিকের ডালেও সেম এরকম আরও 2টা আমি কাঁঠাল এঁকে ফেললাম। তোমরা চাইলে আরও 2, 3টা, 4টা যত ইচ্ছা দিতে পারবা। মাঝখানে মানে সবসময় মনে রাখবা তোমার একটা কাঁঠাল পুরো ফুল দেখা যাবে আর পাশে তুমি যে কটা দেখতে চাও তার হয়তো 3 ভাগের 1 ভাগ দেখতে পারবে। এভাবে যত বেশি এই যে ছোট ছোট ভিগুলো দিতে পারবা বা কাঁটাগুলো দিতে পারবা, তোমার কাঁঠালটা আরও রিয়েলিস্টিক মনে হবে। সেম উপরে একদম আমাদের যে সেকেন্ড ডালটা ছিল সেখানেও আমি কাঁঠাল লিফ দিয়ে দিলাম। যত কাঁঠাল দিবা তোমার গাছটা ততই সুন্দর হবে। আর মজার বিষয় হচ্ছে তোমার নিচ থেকে কাঁঠালগুলো বড় থেকে উপরের দিকে যত যাবে তোমার কাঁঠালের সাইজ ছোট হবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এবং পাতাগুলোও সেই আকারে ছোট হতে থাকবে। সেম আমার এটা হয়ে গেল এবং বাম দিকের কাঁঠালগুলো আমি এখন আঁকা শুরু করছি। এই দেখো
আমি পাতাগুলো দিয়ে দিলাম, পাতাগুলো দিয়ে দিচ্ছি এবং ডালগুলোর প্রত্যেকটা যে আগের ডালগুলো আছে মাঝখানে উপরে আমি ভি শেপ দিয়ে দিলাম। এখন আমার হচ্ছে এই যে উপরে ডালের উপরে যে আমি ওভালগুলো এঁকেছি এইটাকে কেন্দ্র করে আমি এখন পাতা দিব, এবং অবশ্যই মনে রাখতে হবে পাতাগুলো পুরো ওভালটাকে না করে এরকম ছোট ছোট ক্লাউডের মতো করে বা অনেক জিগজ্যাগ কার্ভের মতো করে করে বাইরে ভিতরে ছোট ছোট যত ছোট ছোট বড় ছোট, দেখো একটা কার্ভের সাথে আরেকটা কার্ভের কিন্তু কোনো মিল নেই। সো এইভাবে যত বাইরে ভিতরে করে করতে পারবা তোমার গাছের পাতাগুলো তত রিয়েলিস্টিক মনে হবে। ঠিক আছে, অবশ্যই আমি বলছি যে এই দেখো 1 2 3টা পার্ট আমি এঁকে ফেললাম, এবং এইভাবে তুমি যতগুলো গাছের পার্ট দিতে পারবা তোমার গাছটাকে মনে হবে যে তত পাতা বা লিফ তোমার গাছটার মধ্যে আছে এবং গাছটা অনেক বড় মনে হবে। এই দেখো, এবং আমি 5 নম্বর আঁকলাম, এবার 6 নম্বর পার্টটা এঁকে ফেলছি টপে। আবার নিচের দিকে আমি আরও কয়েকটা লিফ দিয়ে নিচ্ছি। গাছটাকে রিয়েলিস্টিক করার জন্য তুমি যত বেশি লিফের পার্ট বা পাতার ঝোপ করতে পারবা ততই তোমার গাছটাকে তত সুন্দর লাগবে। খেয়াল রাখতে হবে যে আমার যে লিফের গাছের যে স্টিকগুলো হয় ভি শেপের, ওইখান থেকে ওইটাকে মাঝখানে রেখেই আমার গাছের যে গ্রুপগুলো বা পাতার গ্রুপগুলো করতে হবে। সেম নিচেও আমি দিয়ে দিচ্ছি একদম গাছের কাঁঠালের লাস্টের কাঁঠালগুলোর ঠিক উপরে আমি আরও কিছু লিফ দিয়েছি এবং টপে আরও কিছু দিয়ে দিচ্ছি। এখন আমি পুরো ছবিটা, যেহেতু আমার ড্রয়িং শেষ, এখন আমি ইরেজার দিয়ে পুরো ছবিটা আমি ইরেজ করে নিলাম। সুন্দর করে কালার করার আগে অবশ্যই ইরেজ করে নিতে হবে। আর আমি কালারগুলো কি নিয়েছি দেখো, লেফট সাইডে এবং রাইট সাইডে আমি কালারগুলো মেনশন করে দিয়েছি। তো প্রথমেই আমি নিব হচ্ছে ডিপ গ্রিন, এবং কালারগুলো আমি সুন্দর করে যাতে ময়লা না হয়ে যায় আমার কপিটা, প্রত্যেকটা কালার আমি এই যে দেখো টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তোমরা অবশ্যই টিস্যু অথবা সবচেয়ে ভালো হয় টাওয়েল, একটা সাদা টাওয়েল সবসময় তোমার ওয়েল পেস্টেল করার সময় সাথেই রাখবে। সো আমি সবগুলো এভাবে মুছে নিলাম। এখন আমি ডিপ গ্রিন দিয়ে শুরু করব। উপরের একদম টপের উপরের মাঝখান থেকে আমি শুরু করছি, ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভাগ যে করেছে এরকম শেপের মতো, যেখানে একটা গুচ্ছ করেছি, এটার প্রত্যেকটা জায়গার 3 ভাগের 1 ভাগ অবশ্যই এই ডিপ গ্রিন দিয়ে ফিল আপ করবো। আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পার্টের 3 ভাগের 1 ভাগ একটা কালার দিয়ে বা 3 রকম কালার দিয়ে আমরা ফিল আপ করবো। এখন শুধু ডিপ গ্রিন দিয়ে আমি কয়েকটা লিফের জায়গায় ফিল আপ করে দিচ্ছি। 1 2 3 4 5 5টা জায়গায় এইভাবে আমি ফিল আপ করে দিলাম। এটা আমার ডিপ গ্রিন, আরও একটা ফিল আপ করে নিচ্ছি। এখন আমি নেব হচ্ছে ব্লু গ্রিন। এবার ব্লু গ্রিন দিয়ে নিচে আমি আরও কয়েকটা জায়গায়, নিচের দিকে আমি একটু ডার্ক রাখবো, উপরের দিকে আস্তে আস্তে আমার গাছের পাতাগুলো ক্রমান্বয়ে লাইট হবে। নিচের দিকে আমি একটু ডার্ক রেখেছি, যেটা আমি এখন যেটা লাস্ট ইউজ করলাম সেটা হচ্ছে ব্লু গ্রিন। এখন আগে যেটা ইউজ করেছিলাম আমরা হচ্ছে ডিপ গ্রিন, আর এখন হচ্ছে ব্লু গ্রিন। এখন আমরা প্রত্যেকটা পার্টের আবার প্রথম পার্টটা যেহেতু করে ফেলেছি, এখন আমি আরেকটা কালার নিব, সেটা হচ্ছে শুধুমাত্র গ্রিন। শুধুমাত্র গ্রিন দিয়ে আমি প্রথমে যে কালারটা করেছিলাম ডিপ গ্রিন, ওটার উপরের পার্টে আমি গ্রিন দিয়ে দিব এবং পাতাগুলোতেও একটু একটু করে কালার দিয়ে নিব। শুধুমাত্র গ্রিন দিয়ে মাঝখানের অংশটা আমরা ফিল আপ করছি প্রত্যেকটা গাছের পার্টে। ওকে, সো এরকম উপরে যেহেতু বলেছিলাম উপরে আমাদের আস্তে আস্তে লাইট হবে, উপরের 3 4টা 4 5টাতে আমি কালারই করি নাই, ওইটার প্রথম পার্টের নিচের অংশে আমি গ্রিন দিচ্ছি। আচ্ছা, গ্রিন দিয়ে দিলাম, এই যে আমার গ্রিন দেওয়া শেষ। এখন আমি অ্যাম্বার্ড গ্রিনটা নিব, মানে আগের গ্রিনটা থেকে একটু লাইট, এবং এটা দেখো সেকেন্ড কালারটার পরে থার্ড যে অংশ উপরের টপের, এটা আরও লাইটে চলে গেলাম, অ্যাম্বার্ড গ্রিন দিয়ে দিলাম। এই যে দেখো অ্যাম্বার্ড গ্রিন দেওয়া শেষ। উপরেও সেম আমরা যেখানে গ্রিন দিয়েছিলাম অ্যাম্বার্ড গ্রিন মাঝখানের পোর্শনে দিয়ে দিচ্ছি। এবার আমি একদম নিব আরও লাইট, যেটা আমার গ্রিন, গ্রাস গ্রিন যেটা, সেটা আমি দিয়ে দিব। গ্রাস গ্রিনটা একদম টপে উপরের দিকে দিয়ে দিলাম, নিচে কোথাও পাতার মধ্যেও ইউজ করে দিচ্ছি যাতে ওই কালারের
কম্পোজিশনটা বা রিপিটেশনটা হয়। কালারের যেটাই কালার দিবা কয়েক জায়গায় রিপিটেশন রাখবা, তাহলেই তোমার ছবিটা দেখবা দেখতে ভালো লাগছে। এখন আমি ইয়েলো, লেমন ইয়েলো উপরের টপে দিয়ে দিচ্ছি, একদম টপে। এটা আলো ছায়ার খেলার জন্য গাছের আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। এবং নিচের দিকে দেখো আমি ব্লু গ্রিন ইউজ করেছিলাম, সেখানে আমি আরও কিছু গ্রিন ইউজ করে দিয়ে নিচ্ছি। এবার আমার হচ্ছে একদম ভিতরে কালারে আমার যে সবচেয়ে ডিপ যে গ্রিনটা আছে, এটা হচ্ছে ডার্ক ব্লু গ্রিনটা আমি এখন ইউজ করে দিব। এটা হচ্ছে একদম লাস্টের দিকে গাছটাকে যেন রাউন্ড মনে হয়, সেই জন্য আমরা একদম ডার্ক ব্লুটা গ্রিনটা দিয়ে নিচ্ছি। এভাবে পাতা এবং হচ্ছে গাছের প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে কোথাও যেন হোয়াইট না থাকে। সো আমি এবার আমার গাছের গুড়ির অংশটা কালার করব। গুড়ির অংশটা কালার করার জন্য আমার যে ব্রাউন কালার আছে এই সবগুলো কালার নিয়েছি, তিনটা ব্রাউন নিয়েছি, ইয়েলো আকার 2টা নিয়েছি, একটা ইয়েলো নিয়েছি। সো প্রথমেই আমি সবচেয়ে আমার যেটা আমি ইউজ করেছি এখন সেটা হচ্ছে রেড অক্সাইড। গাছের একটা পার্টের লেফট সাইড থেকে আমরা লেফট সাইডে একটু ডার্ক রাখবো, এই জন্য আমরা একদম লেফট সাইডে রেড অক্সাইডটা ইউজ করে নিয়েছি। ডালের লেফট সাইডে 1 2 3টা ডালে আমি রেড অক্সাইডটা ইউজ করে নিলাম। এখন আমি নেব হচ্ছে ব্রাউন। দেখো আমি ব্রাউনটা নিয়ে এখন সেকেন্ড পার্টে মাঝখানে কালার দেওয়া শুরু করেছি এবং একটা স্ট্রোকে কালার করা যাবে। আমি যেহেতু এটা গাছটা উপর নিচে দাঁড়িয়ে আছে, আমি চেষ্টা করছি উপরে নিচে স্ট্রোকে কালার করার জন্য। তারপর আমি নেব হচ্ছে সিনা। আমার এখানে র সিনা, তোমাদের এখানে হয়তো ইয়েলো আকার থাকতে পারে, র সিনাটা ইউজ করবো আমরা। সোজা কথা হচ্ছে একদম ডার্ক থেকে আস্তে আস্তে আমরা লাইট ইয়েলো আকারে চলে যাব। 3 থেকে 4টা কালার অনায়াসে ইউজ করতে পারো। সো রেড অক্সাইড, তারপর হচ্ছে ব্রাউন, তারপর হচ্ছে র সিনা, তারপর হচ্ছে ইয়েলো আকার দিয়ে আমাদের গাছের গুড়ির কালারটা শেষ। এখন আমি কাঁঠালটা করার আগে হালকা কাঁঠালের গায়ে একটু গ্রাস গ্রিন দিয়ে নিচ্ছি পুরোটার মধ্যে, যাতে আমার কাঁঠালটা পুরো ব্রাউন না মনে হয়। এবং দিয়ে দিলাম আমি প্রথমে রসিনাটা দিব, একটু ডার্ক যেটা ইয়েলো আকার রসিনা। তোমাদের বক্সে বা মানে কালার বক্সে হয়তো ইয়েলো আকার প্রথমে দেখতে পারো, এবং লাইট ইয়েলো আকার আরেকটা আছে সেটা দিব। প্রথমে আমি রসিনাটা দিয়ে নিচ্ছি, তারপর আমি লাইট ইয়েলো আকারটা আমার কাঁঠালে দিয়ে দিব। এই যে ইয়েলো আকারটা দিয়ে দিলাম, হয়ে গেল। চাইলে হালকা একটু ইয়েলো তোমরা ইউজ করতে পারো। আমি ইয়েলো দিয়ে দিচ্ছি, দেখো ইয়েলো দেওয়া শেষ। এবং যেখানে যেখানে আমার লিফের জায়গা খালি আছে সেগুলো আমি একটু ফিল আপ করে দিলাম। সো আমার গাছের কালার মোটামুটি শেষ। এখন যেখানে যেখানে ছোটো ছোটো হোয়াইট রয়ে গেছে সেগুলো আমরা ফিল আপ করে দেবো। এই দেখো ছোটো ছোটো জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, সামান্য বিন্দু পরিমাণ হোয়াইটে যেন না থাকে, এগুলো লাস্টের দিকে খেয়াল করে দিয়ে দিতে হবে। এবং ডার্ক ব্লু গ্রিনটাও একটু একটু করে বিভিন্ন জায়গায় দিয়ে দিবা। তারপর আমি গ্রাউন্ডটা করব। গ্রাউন্ড করার জন্য আমাদের আরও ব্রাউন আছে ওইখানে আমাদের বক্সে, দেখো আমি এখানে গ্রেউইশ ব্রাউন আর হচ্ছে গ্রেউইশ ব্রাউনটা ইউজ করেছি আর ওয়াইন বেরিটা ইউজ করেছি, সাথে তোমরা একটু গ্রিন ইউজ করে দিবা। তো এই হচ্ছে আমার কাঁঠালের পুরো ছবিটা। অবশ্যই তোমরা, আশা করি ভালো লেগেছে। অবশ্যই তোমরা কাজটা কমপ্লিট করে আমাদের গ্রুপে ছবিটা পোস্ট করে দিবা। থ্যাংক ইউ।